পৃথিবীতে কোনো দেশ কি কোনো দেশের বন্ধু হতে পারে? স্থায়ী বন্ধু কি হতে পারে? বা স্থায়ী শত্রু কি হতে পারে? এটা কি সম্ভব? দেখুন, কিছু কিছু জিনিস আবেগ বাদ দিয়ে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে। আর আমার মনে হয় না যে পৃথিবীতে কোনো দেশ বা কোনো রাষ্ট্র অন্য কোনো দেশের সাথে স্থায়ীভাবে বন্ধুত্ব বা স্থায়ীভাবে শত্রুত্ব তৈরি করতে পারে বা তারা হয়ে থাকে। কারণ কি? কারণ একটি দেশ বন্ধুত্ব করার আগে দেখবে কি তার স্বার্থ কি। এখানে আমরা যেমন বন্ধুত্ব করি মানুষ মানুষের সাথে, এটা কিন্তু সেই বন্ধুত্ব না। আমরা বন্ধুত্ব করি আবেগে। আর একটা দেশ আরেকটা দেশের সাথে বন্ধুত্ব করে তার স্বার্থে। স্বার্থ ছাড়া কোনো দেশ কোনো দেশের সাথে বন্ধুত্ব করে না, তাই যাই হোক, যে রাষ্ট্রই হোক। আর প্রতিটি দেশ তাদের স্বার্থ দেখে যে, ধরুন বাংলাদেশের সাথে কোনো দেশ বন্ধুত্ব করবে, তো সে দেশটি দেখবে যে তার স্বার্থ কি এখানে, তার বিনিয়োগ করলে কি হবে, তার নিরাপত্তা হুমকি কতটুকু, বা তার নিরাপত্তা এখানে বিঘ্নিত হবে কিনা, তার দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে কিনা, বা সে কতটা লাভবান হবে, তাই সে অর্থনৈতিকভাবে কতটা লাভবান হবে, পলিটিক্যালি কতটা লাভবান হবে, বা ইফেক্টিভ হবে কিনা তার দেশের জন্য। যদি এসব কিছু পজিটিভ আসে দেন সে বন্ধুত্ব করবে, যদি তার সে দেশের পক্ষে যায়। আর যদি সে দেশের পক্ষে না থাকে তাহলে সে দেখবেন ইন্টারেস্টেড হবে না, বা সে সাইলেন্ট থাকবে। হ্যাঁ, বলতে পারেন যে সব দেশ তো আর বাংলাদেশের মতো না, যে নিজের স্বার্থ দেখে না, বাইরের দেশের স্বার্থ বেশি দেখে। সব তো আর বাংলাদেশ সরকার প্রধান না যে ক্ষমতায় তাদের দ্বারা সব। বাংলাদেশের প্রেক্ষাপটটা পুরো আলাদা। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা না বলি, বাংলাদেশের প্রেক্ষাপট পুরো আলাদা। কারণ এই দেশে হচ্ছে মানুষ ক্ষমতার জন্য এই অন্য দেশের স্বার্থ সেটাকে প্রাধান্য দেয়, নিজ দেশের স্বার্থকে বিলিয়ে দিতে পিছপা হয় না, কারণ ক্ষমতা এসব। সো একটি দেশের বন্ধুত্ব দলে অন্য দেশের সাথে কিভাবে হয়, যে শুধুমাত্র তার স্বার্থ রক্ষার জন্য। সে বেনিফিট হবে কিভাবে, সেটার দিকে সে বন্ধুত্বের হাত বাড়ায়। আমরা যারা আবেগ আপ্লুত হয়ে পড়ি যে সেও আমার বন্ধু দেশ, এরকম কোনো বন্ধু দেশ নাই, বা স্থায়ী বন্ধু নাই। আবার স্থায়ী শত্রুও নেই, কোনো দেশের স্থায়ী শত্রু না। এটি দেশ ধরুন এখন আপনার সাথে বলছে না, তার বা সে দেশের সরকারের বলছে না, এর মানে এই না যে সে আপনার স্থায়ী শত্রু। সে একসময় আবার আপনার বন্ধু হয়ে যেতে পারে। তো ইন্টারন্যাশনাল পলিটিক্সে কে কখনকার বন্ধু বা কে কখন তার শত্রু, এটা ডিসাইড করা যায় না। এটা আপনার হয় না, স্থায়ী বা কিছু হয় না। জন্য একজন বিশ্ব নেতা তিনি বলেছিলেন যে যে কোনো দেশই কোনো দেশের স্থায়ী বন্ধুও নাই, স্থায়ী শত্রুও নাই। তারা কেবল নিজ স্বার্থের জন্য একে অপরের সাথে আপনার কূটনৈতিক যে সম্পর্ক সেটা তৈরি করে থাকে। অর্থাৎ এই একটা লাইনেই বা তার এই একটা কথার মাধ্যমে বোঝা যায় যে পৃথিবীতে বিশ্ব রাজনীতিতে খেলাটা আসলে কি। এজন্য আপনাদের বুঝতে হবে যে স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু হিসেবে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা কোনো দেশ আরেক দেশের সাথে কখনো সম্পর্ক করে না, আর এটা হবেও না। এটা জাস্ট সাময়িক। এটা তখনকার যে সরকার তাদের যে পলিসি সেটাই জাস্ট বাস্তবায়ন ও প্রতিফলিত হয়। সো এখন আপনার যে বন্ধু, যে দেশ বন্ধু, ধরুন বাংলাদেশের এখন যে দেশ বন্ধু, সে দেশ যে বাংলাদেশ সারা জীবন বন্ধু থাকবে কিয়ামত পর্যন্ত, এটা হবে না। আবার যে দেশ শত্রু সে দেশে যে বাংলাদেশের বন্ধু হবে না, এটাও কিন্তু বলা যায় না। যেমন আমরা 71 সালে কি দেখেছি, 71 সালে কি চীন আমেরিকা কি বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল? চায়নি তো। এখন তারা আমাদের বন্ধু হয়নি? হয়েছে। তখন ভারত আমাদের স্বাধীনতা পক্ষে ছিল, তো ভারত আহ, এখন আমাদের দেশের বেশিরভাগ মেজরিটি মানুষের কাছে তো ভারত শত্রু হিসেবে আখ্যায়িত হয়েছে। তো এটা মুভ করে কখন কে কার বন্ধু, এটা হচ্ছে পুরোপুরি ডিপ্লোম্যাটিক ব্যাপার। এবং ভৌগোলিক রাজনীতি সামাজিকতা বিভিন্ন কিছুর উপর নির্ভর করে। তো এর জন্য স্থায়ী বন্ধু স্থায়ী শত্রু এগুলো আসলে এক দেশের রিলেশন আরেক দেশের সাথে এগুলো প্রভাব বহনগতক হিসেবে কাজ করে না। এটা মানুষের বন্ধুত্ব নয় যে এখানে আবেগই সব। আমরা তো আবেগে বন্ধুত্ব করে থাকি। এই জন্য কোনো দেশই কোনো দেশের সাথে স্থায়ী কোনো রিলেশনে যায় না। এটা বেসিক্যালি ইন টোটাল বলা যায়। এর জন্য বাংলাদেশ বাদে পৃথিবীর সব দেশের সাথে বন্ধুত্ব করতে নিজ দেশের স্বার্থটা দেখে। কিন্তু বাংলাদেশ দেখে তো ওই সরকারকে আমাকে হেল্প করবে ক্ষমতায় রাখার জন্য। এটাই। তো আমরা বেসিক্যালি জানলাম যে পৃথিবীতে আসলে প্রতিটা দেশই প্রতিটা দেশের শত্রু, আবার প্রতিটা দেশই প্রতিটা দেশের বন্ধু হতে পারে বা হয়ে থাকে। ধন্যবাদ।